এই শর্ত বরবার আছে বরবার মতো থাকবা, জমিতে হাত দিলে একদম গিরা কেরা ছুড়ে আলাম। জীবনে তুমি কম কিছু বেচো নাই, বাপ দাদার কাইলে জমি সব বেচে লাইছো। অল্প কিছু জমি আছে, এই জমির ভিতরে হাত দিলে তোমার হাত আমি বাইরে ভেঙে গেলাম। তোর বাড়ির কাজ তো প্রায় শেষ, আর মনে হয় সপ্তাহখানিক লাগবো। তুই এক কাজ করিস, আগামী মাসে আমার 20 লাখ টাকা দিস। আগামী মাসে দিতে পারবো কিনা জানি না, চেষ্টা করুম। এই জমিটা বিক্রি করা ছাড়া এখন আর আমার হাতে আর কোনো উপায় নেই। তুই তো জানোস যে আমি বাইগো পিছনে সব টাকা খরচ করছি। এখন তোর তো আমি এই টাকাটা নিছি, এই টাকাটা আমি কেমনে দেবো? আমার তো আর ইনকামের কোনো রাস্তা নাই, ওরা আমারে দেখাশোনা করে না। তুই যে টাকাটা পাবি এটা আমি অগরে অনেকবার বুঝাইছি, ওরা আমার কথায় কোনো গুরুত্বই দেয় না। তার থেকে ভালো এই যে যে জমিটা আছে এই জমিটা তুই নিয়া যে টাকা তুই পাবি এই টাকা কাইটটা রাখিয়া বাকি টাকা তুই আমারে দে। এই টাকাটা দিয়া আমি তোর ভাবির চিকিৎসা করাই, এছাড়া আমার আর কোনো উপায় নাই। তোরে তো আগেই কইছিলাম তোর এই বাইরা প্রতিষ্ঠিত হইলে তোরে দেখবো না। এখন কি পাইছস? আমার কথার প্রমাণ পাইছস? অনেক বুঝাইছিলাম তোরে, তুই তো বুঝস নাই। এখন আর কি করবি? দেখবা না সবকিছু, চিন্তা করিস না। ভাই আপনি এই জায়গায় ওই মুড়া দিয়া তো আপনার ভাই জমি বিক্রি করে দিতেছে। সোহাগ আছে না, সোহাগের কাছে জমি বিক্রি করতেছে, তাড়াতাড়ি চলেন। ভাই জমি ব্যস্ত আছে, হ জমি বিক্রি করে দিতেছে, চল তো যাই দেয় কি হয়েছে। দেহি চল তো। কই যান? এমনি লাড়ি সোড়ালে দৌড়ে কই যাইতেছেন? আরে বেটা ভাই আমাকে জমি বেচে লাইতেছে। ভাই জমিন বেচে লাইতেছে মানি? ভাই জমিন পাইব কই? আরে কথা কম কা, লাড়ি ল। লন তো দেখি। কিরে তুই বলে জমি বেচোস? তুই কার জমি বেচোস? এই, তুমি যে জমি বেচো তোমার কোনো জমি আছে? এই শর্ত, জীবনে তুমি কম কিছু বেচো নাই, বাপ দাদার কাইলে জমি সব বেচে লাইছো। অল্প কিছু জমি আছে, এই জমির মধ্যে হাত দিলে তোমার হাত আমি বাইরে ভেঙে গেলাম। তুমি আমার চিনো? কি রে আমনা এ দাঁড়ায় থাকলে হইব, বাইরে মাথাটা ফাড়াই দেস না কে? জমিতে হাত দেয়। এই দেই শর্ত, বড় ভাই আছে বড় ভাইয়ের মতো থাকবা, জমি তার দিলে একদম গিরা কেরা ছুড়ে আলাম। তুমি কি পাইছো? বড় ভাই এসে দিকে সব কিছু করো তুমি। বড় বেচোস বড় ভাইয়ের মতো থাকবি, জমিতে পাঁচি বেকালে পা পুঁতা দিমু তোর। তুই কি মনে করছস আমগো সামনে জমি বেচতে আমরা কিচ্ছু কমু না? নেক্সট টাইম যদি জমির দিকে হাত বাড়ানোর চেষ্টা করো তোমার হাত আমি বাইরে ভেঙে গেলাম। এই মিয়া থামো। থামবো কি? থামবো কি? তুই কি লিগে সাদা সাদা জমিগুলো বেচাইতে যাইতেছো? এখানে হ্যাঁ জমি পাই, আমরা ভাই আছি না? ভাইগো না জানে তুমি আনতেছো জমি কিনতে আই পড়ছো মিয়া ভাউল। তারপরে তো দাঁত ফেলাই দিব বেদব। তুই কার সামনে লাঠি লইছস? তোর বড় ভাইয়ের সামনে। এই বড় ভাই তোকে বড় করছে। এই যে জোর খাড়ায় তোর বাইরে মারতে আইছস, এই শরীরে জোর করতে আইছে। তোর ভাই মাথার গাম পায়ে ফেলাইয়া তোকে খাওয়া দাওয়া বড় করছে, আর আজকে পড়ছস তোর বাইরে মারতে। মানা করছিলাম আমি, বারবার মানা করছিলাম যে তোর ভাই ঘরে এইভাবে টানিস না, এইভাবে টানিস না। এক সময় দেখবি তোরই তোর বাইরে দেখে না, শোনে নাই না শূন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়া এই জায়গা জমি বেচা তোকে শখ পূরণ করছে। আজকে যে কস যে তোর ভাইয়ের জায়গা নাই, এই জায়গা গেছি কই? এই জায়গা বেচা তোকে শখ পূরণ করছে। কাগজ জমা দিয়েছস? কাগজ জমা দিছি, কইছে 1 সপ্তাহের মধ্যে টাকা জমা দিছে 14 লাখ। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। যা দেখ মানে। এই ভাই ভাই শোনো, ওইখানে ডলার লাগবে কিন্তু, আর ওই শপিং করতে হবে 1000 টাকা দিও। ভাই দাঁড়াও ভাই, কলেজের যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে সবাই তো ভাই গাড়ি লয়ে পাটিং পুটিং লয়ে চলে। এখন আমার তো ওই জায়গায় ইজ্জত থাকে না, বুঝো নাই? আমি একটা সিভিআর বাইক দেখছি, বুঝছো ভাই? ওটা কিন্তু মনে হয় 6 লাখ টাকার মতো লাগতে পারে। এখন যদি দামি লেভেলের একটা বাইক ঠিক না কিনি তাহলে তোমার মান ইজ্জত রইলো না বন্ধু বান্ধবের কাছে, বুঝো নাই? আমি যেহেতু তোমার ছোট ভাই, সেক্ষেত্রে আমার যদি ইজ্জত না থাকে তাহলে তোমারও ইজ্জত রইলো। এই বেটা তুই দেখাস না আমি বিদেশ যাবো, তোর এখনই বাইক লাগবো, কদিন পর কিন। তুই বিদেশ যেতেছ যা, তোরা কি আমি বিদেশ যেতে মানা করছি? বাইক কি আমি তোর কাছে চাইছি? বাইক চাইছি ভাইয়ের ট্রেন, ভাই আমার বাইক কিনা দিব, তোর সমস্যা কি? এই তোরা থাম, আমি দেখতেছি। তুইও বিদেশ যাবি আর তোরও বাইক কিনা দেবো, এটা নিয়ে তোরা কোনো ঝগড়াঝাটি করিস না। আর একটা হিংসুটে ভাই, তুমি জানো না? বুঝলি তুই? যা, যা, ভাই চলো তো যা। তুমি। তুই তো ভাই না আমার, সৎ ভাই বেটা। মানুষের কথায় কান দিও না হো। ছোট বাইরে বিদেশে পাড়ামু, একটু টাকা পয়সা ঠেকে গেছি,
দেখিস তো ভালো কোনো পার্টি পাস কিনা, এই জমিটা বিক্রি করে দিমু। এত সুন্দর একটা ফসলের জমি, এই জমিটা বেচা দেওয়া কি ঠিক হইব? আর বাইগো লেগে যে এত কিছু করতাছস, এইগুলার এক সময় নাম পাবি না, দেহি ওটা বদনাম হইব তোর। আজকে আমার বাপ যদি বাইসা থাকতো তাহলে হে এইগুলা করতো না। আজকে আমি আমার বাপের দায়িত্ব পালন করতে আছি। কি কথা বল? কলেজ থেকে সবাই পিকনিকে যাইবে তো, 10-12 হাজার টাকা লাগতো। আচ্ছা ঠিক আছে, যা। হুন্ডা কিনছস কই থেকে? এই যে পড়ালেখা করছস কই থেকে? এই তোরা যে বিদেশ পাঠাইছে করতে পাঠাইছে, সবকিছু করছে এই জমির থেকেই। ভুলে গেছস এই কথা? তহ জীবনের চিন্তা করে আর নিজের জীবনের চিন্তাই করে নাই। কারে মারতে আইছস? এই বাইরে যেই ভাই খাওয়ায় দাওয়ায় রক্ত মাংসে বড় করছে, এই বাইরে মারতে আইছস? হ্যাঁ, আজকে তোকে বাইগো কাছে কোটি কোটি টাকা, আর ওর বউ মরে চিকিৎসার অভাবে। এই সোহাগ থাম, ওরা ছোট মানুষ, ওরা বুঝে নাই, ওরা না বুঝে আজকে এই কাজটা করছে। এই ভাইটির মতো অনেক ভাই আছে যারা ছোট ভাই বোনদেরকে নিজের জীবন বিসর্জন দিয়ে লালন পালন করে থাকে, অথচ একটা সময় তাদের কোনো মূল্য থাকে না। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ।